মধ্যবিত্ত বা সাধারণ পরিবারে বড় হওয়া আমাদের মতো মানুষদের একটা অদ্ভুত রোগ থাকে। সবকিছুতে পারফেক্ট হতে যাওয়া এবং সব দায়িত্ব একা কাঁধে তুলে নেওয়া। কয়েক বছর আগের কথা, তখন আমি একসাথে 3-4টে প্রজেক্ট সামলাচ্ছি, থিয়েটার করছি, আবার এদিকে নতুন কিছু আইডিয়া নিয়ে দিন রাত দৌড়াদৌড়ি করছি। মনের ভেতর তখন মারাত্মক জেদ, আমাকে একাই সবকিছু দেখতে হবে। আমি না থাকলে সব বোধহয় আটকে যাবে। ফল যা হওয়ার তাই হলো। মাত্র কয়েক মাসের মধ্যে শরীর আর মন দুটোই একসঙ্গে জবাব দিল। এমন একটা মানসিক ক্লান্তি আর চরম হতাশা আমাকে ঘিরে ধরলো যে সকালে ঘুম থেকে ওঠার এনার্জিটুকু আর পেতাম না। মনে হতো আমি বোধহয় কিচ্ছু পারবো না। যে কাজগুলো আগে আনন্দের সাথে করতাম সেগুলো পাহাড়ের মতো ভারী লাগতে শুরু করলো। নিজের রুমে একা বসে ভাবতাম, আমি তো সবার জন্য করছি, তাহলে আমার ভেতরে এত শূন্যতা কেন? সেদিন বুঝতে পেরেছিলাম এই হতাশার মূল কারণ অন্য কেউ ছিল না, ছিল আমার নিজের একটা মস্ত বড় ভুল সিদ্ধান্ত। সবকিছু একা সামলাতে যাওয়া এবং সঠিক সময়ে না বলতে না পারা। মানুষের ক্ষমতা যে সীমিত, আর একা সব করতে যাওয়াটা যে বিরক্ত নয় এটা বোকামি, সেই সত্যটা ধাক্কা খেয়ে শিখেছিলাম। হতাশার সেই অন্ধকার সময়টা পেরিয়ে এসে আজ আমি দুটো জিনিস আমার কাজের জায়গায় এবং ব্যক্তিগত জীবনে কড়াকড়িভাবে মেনে চলি। না বলতে শেখা। সব অনুরোধ বা সব কাজ একসাথে লুফে নেওয়ার কোনো দরকার নেই। নিজের মানসিক শান্তি এবং কাজের কোয়ালিটি ধরে রাখার জন্য বিনম্রভাবে না বলাটা অপরাধ নয়, বরং জরুরি। সহযোগিতা নেওয়া ও টিমওয়ার্ক। আমি এখন একা সব করার ভূত মাথা থেকে নামিয়ে ফেলেছি। প্রফেশনাল লাইফ হোক বা ক্রিয়েটিভ কাজ, নিজে যতটুকু পারি সেরাটা দিই। বাকিটা ভরসাযোগ্য মানুষের উপর ছেড়ে দিতে বা ভাগ করে নিতে মোটেও দ্বিধা করি না। বর্তমানে যখনই কাজের চাপ বা কোনো ব্যর্থতা আমাকে গ্রাস করতে আসে, আমি একটু থামি, লম্বা একটা শ্বাস নিই, নিজেকে মনে করিয়ে দিই তুমি মানুষ, তুমি কোনো সুপার হিরো নও, সব পারফেক্ট হতে হবে এমন কোনো কথা নেই। এই একটা চিন্তা আমাকে নতুন করে গুছিয়ে উঠতে সাহায্য করে। আমাদের জীবনে এমন অনেক সময় আসে যখন মনে হয় চারপাশটা বড্ড অন্ধকার, কিন্তু বিশ্বাস করুন, সেই অন্ধকারটাই অনেক সময় আমাদের ভেতরের আসল আলোটাকে চিনতে শেখায়। আপনার জীবনেও কি এমন কোনো সময় এসেছে যখন অতিরিক্ত দায়িত্ব বা পারফেকশনিজমের চক্করে পড়ে আপনি চরম হতাশায় ভুগেছেন? সেই ভুল থেকে আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা কি ছিল? কমেন্টে শেয়ার করতে পারেন। আমি আপনার প্রতিটি কমেন্ট অত্যন্ত যত্ন সহকারে পড়ব।